Bismillahirrahmanirrahim. You know you gotta keep praying, right? Life is hard, times are hard. But you know you gotta keep praying. Come on. Yeah. Caught in a deep sleep, I awoken. Dreams were joking, faith was broken. Until I realized I was Neo, but just need to focus. Through a peephole, I could see what hope was. A far reality attainable if left unspoken. By the riverside, I sat beside her through the roping. Press on the buffet in abundance, that's just how I'm coping. Searching for the এটাই হলো রিক্স, যে হঠাৎ করে বাস, ট্রাক, বড় গাড়ি চলে আসে। Moment, I feel it growing real thing, you know. My state of mind has been an alternating dime piece. Praying till I find peace, staring at my timepiece. Watching the world around me tick away into the past. Cause death is real, the grave is deep, fam, this life is fast. I pray Salah and see the fire on my left side. Garden on my right, pray I make it in the next life. আমরা আসছি হলো পোর্ট সিটি বাইকার গ্রুপের পক্ষ থেকে। নজরুল ভাই মূলত আমাকে এখানে অ্যাড করছেন, এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে গ্রুপের সাথে না আসলে এখানে হয়তো আমার আশাই হতো না কখনো। গ্রুপ ট্যুরের যে কি মজা তা আমি ভালোভাবে বুঝতেছি। ওরে আল্লাহ রে, আমার পেটে কিছু দূর পর পর সুন্দর সুন্দর মসজিদ দেখে আসলে ভালোই লাগে। ওয়াও, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ভাই আমি পারবো না ওদের মতন দুই হাত ছেড়ে দিয়ে চালাইতে, আমার পক্ষে সম্ভব না। I see the angel of death right behind me just for extra measures. Men of God are often hidden, don't forget the beggars. Make sure to check for treasures that you won't find in pleasures. Now this honey needs a taste before the beauty enters. Listen to me clearly as I walk this cemetery. Know the souls right below, how many them were ready? That's why I'm trying to die before the angel takes my soul. Bury my fake self so the real me can grow. I speak of places that the dunya can't take. You know the purpose of the world is only built so it can break ya. Pray for my people, cause you know this life is lethal. This life is like a movie, we ain't gonna see a sequel. Tell me what is good and evil if your God is not the people. Stand before the Lord, wudu got my head dripping. My heart is singing blues, but I swear I ain't gripping. But you know I still pray my 5 times. I pray my 5 daily. Feels like the world is on my back. I pray my 5. এখানে হালকা গ্রামের ফ্লেভার পাওয়া যাচ্ছে, সুন্দর। আসলে শহরে থাকতে থাকতে মাঝে মধ্যে যখন এসব জিনিস দেখি খুব ভালো লাগে। মাটির ঘর, আও ওয়াও, মাটির ঘর আমি দেখছিলাম নওগাঁতে, খুব ঠান্ডা হয় গরমকালে। শীতকালে কেমন হয় কে জানে, শীতকালেও মনে হয় খুব ঠান্ডা হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিচ্ছেন, এই জন্য শুকরিয়া আদায় করতেছি। সুস্থ রাখছেন, সচ্ছল রাখছেন, আলহামদুলিল্লাহ দিনের বুঝ দিচ্ছেন। হালাল পন্থায় রিক্রিয়েশনের জন্য এই বাইক ট্যুরগুলা খুবই সুন্দর। ওয়াও, আল্লাহ, অনেক কাজ চলতেছে রাস্তার, সবগুলা হয়ে গেলে অনেক সুন্দর হবে। একেবারে রোদ, কড়া রোদ পড়তেছে। এটা কি, এটা তো মনে হচ্ছে চা বাগানে চলে আসছি আমরা।
আমরা চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি। ওয়াও, এখানেও ব্রিজের কাজ চলতেছে মনে হয়। আসলে রাইডিংয়ের যে কি মজা সেটা রাইডে বাইর না হলে উপভোগ করা যায় না। চা বাগান কিন্তু ধুলায় কালার চেঞ্জ হয়ে গেছে, সিনেম্যাটিক কালার হয়ে গেছে। ওয়াও, বাঁশ আছে প্রচুর। ও, বাঁশ দিয়ে এই যে চাটাই বানাচ্ছে, বাঁশ দিয়ে চিকন চিকন বাঁশ। চা বাগানের ভিতর দিয়ে মোটরসাইকেল চালানোর মজাই আলাদা। চট্টগ্রামে বসে সিলেটের ফ্লেভার নেওয়া যাচ্ছে। কিন্তু অধিকাংশ গাছের ডগা মানে গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছে, সম্ভবত এখান থেকে নতুন পাতা বের হবে। ওয়াও, আল্লাহু আকবার। কই যাইতেছি, কত দূর যাইতেছি আল্লাহ জানে। ইন্না লিল্লাহ। এ তো খাড়া খাড়া খাড়া। ইয়েস, ওয়াও, অসাধারণ। গরু ছাগলের হাটে চলে আসলাম। ফটিকছড়ির গরুর হাট, কোরবানির সময়ের মতন হাট বসছে এখানে। নর্মাল সময় এরকম হাট বসে, বেশ অনেক গরু। অধিকাংশ গরু তো একেবারে বাছুর টাইপের, ছোট ছোট গরু। ওরে আল্লাহ, এটা সব দেশি গরুই মনে হচ্ছে। দেশি গরু কিন্তু সাইজ ছোট। এই রোদের ভিতরে কত দিয়ে কিনছেন এটা? 40। এটা কি পালার জন্য কিনছেন? ও, বিয়ের জন্য? আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ওয়াও, ইয়েস। ও, দমকল দেখলে মনে চায় যে একটু এখানে হাত পা ধুই। গ্রামীণ ফুলের ক্ষেত, এটা তো মনে হচ্ছে নার্সারি। ভাই সব কিছু ভালো লাগে। আসলে দুনিয়াটা সুন্দর। দুনিয়াকে আল্লাহ তাআলা আসলে সুন্দর করে তৈরি করছেন, যে দুনিয়া দেখা আল্লাহকে চেনা, যে এত সুন্দর একটা দুনিয়া। কিন্তু এখানে ক্ষণস্থায়ী, কেউ এখানে পার্মানেন্ট থাকে না। তো যে আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়াকে এত সুন্দর করে তৈরি করতে পারেন, সে আল্লাহ তাআলা আখিরাত, যেটা আল্লাহ তাআলা নিজেই বলছেন চিরস্থায়ী, এবং আল্লাহ তাআলাই এর প্রশংসা করছেন যে খুব সুন্দর, তাহলে সেটা কত সুন্দর হতে পারে। আলহামদুলিল্লাহ। ওয়াও, কত সুন্দর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হলে যে আপনার এই রামগড় মহামণি। হ্যাঁ, মহামণি। এই ব্রিজটা কি বলে? এই ব্রিজে ট্রানজিট ব্রিজ বলে। ওই যে বাংলাদেশ ইন্ডিয়া ট্রানজিট ব্রিজ, ওই পাশে কি ইন্ডিয়া? ওই পাশে ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা। না না, আমাদের মামিরে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব চ্যানেল আমার ইকবাল ব্লগ, IQBL স্পেস VLOG, ইকবাল ব্লগ। আজকে আমি আসছি হলো ফটিকছড়ির পাশে ভারত বাংলাদেশ সেতু। এখান দিয়ে ভারত থেকে ট্রাক আসবে, এই জন্য ব্রিজটা করা হয়েছে। হ্যাঁ, কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা তো এদিকে নিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা সেন্সিটিভ জোন, ভারতের ত্রিপুরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকবাল ভ্লগ। আজকে আমি আসছি হলো খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলা। রামগড় উপজেলা, হ্যাঁ, মহামনি এলাকা, মহামনি এলাকা। ভারত বাংলাদেশের এই একটা ট্রানজিট। এই যে একটা ব্রিজ দেখতেছেন, যে সুন্দর একটা ব্রিজ, এটা হলো ভারত প্লাস বাংলাদেশ সংযুক্ত হচ্ছে ব্রিজের দ্বারা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই মাঝখান দিয়ে খাল আছে নাকি? হ্যাঁ, খাল, নদী, নদী ফেনী নদী, ফেনী নদী। ফেনী নদীর ওই পারে হলো ইন্ডিয়া, ত্রিপুরা রাজ্য, আর এই পাশে হলো বাংলাদেশের রামগড় উপজেলা, খাগড়াছড়ি জেলা। আমার নাম জাবেদ ইকবাল। আপনার নাম? মোহাম্মদ রানা ইসলাম। রানা ইসলাম ভাই। রানা ভাই, এটার ব্যাপারে আর কি জানেন আপনি? আমি জানি যে চায়নার থেকে যে মালগুলো আসবে ওদের নাকি অনেক দেরি হয়, ওদের ওই কারণে রাস্তাটা এখান দিয়ে করা আর কি। তো বাংলাদেশের সরকার আর ভারতের সরকার দুটোটা মিলে অ্যাডজাস্ট করে এখান দিয়ে রাস্তাটা করছে। এখানে যারা বাড়িঘর ছিল ওদের বাড়িঘর তো উঠে ফেলছে, যাক ওরা অনেক সরকারের পক্ষ থেকে অন্য জায়গায় আবার করে দিয়েছে, অনেক টাকা পয়সা দেওয়া হচ্ছে। তো যাই হোক, সবাই মোটামুটি পাইছে, সবাই সন্তুষ্ট আছে এখন, আর কোনো জায়গা মিলে নাই। তো এখন ব্রিজ তো কাজ শেষের পথে, এই রাস্তার কাজ এখনো শেষ হয় নাই। আগামীতে ইনশাল্লাহ আশা করতেছি যে এটা শেষ করে যাবে। ঠিক আছে রানা ভাই, ধন্যবাদ। আপনার ফিলিংসটা একটু বলেন, যে আমরা যে আসছি এখানে কেমন লাগতেছে আপনার কাছে? আমি তো আসলে বলতে গেলে কি, যে আমি অনেক জায়গায় গেছি, বাট এই প্রথম বাইকারদের সাথে আমি জয়েন করছি। ও তাই নাকি? আমি তো বলছি আপনি অনেক আগে থেকে, না যেভাবে আগে আগে চলে যাচ্ছেন আপনাকে তো ধরতেই পারতেছি না। না, আমি প্রথম বাইকারদের সাথে আসছি। এমনি কলিগদের সাথে গেছি বা বন্ধুদের সাথে গেছি, কিন্তু এরকম কোন একটা গ্রুপ যেখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, সেরকম জায়গায় আমি কখনো যাইনি। না, আমি এর আগে আপনার হচ্ছে সিঙ্গেলেই চলাফেরা করতাম, আর বিশেষ করে আমি বাইরে চাকরি করতাম, তো অলরেডি 32টা দেশ ঘোরা আছে। তো দেখা যায় যেমন ব্রাজিলের প্যারানাগুয়ায়, আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সে এসব যাওয়ার সময় একা একা ঘুরতাম, তো হ্যাঁ, এই ফিলিংসটা পাইতাম না। বাট এখন এইটার মধ্যে যে একটা ফিলিংস পাচ্ছি, যে না, আমার দেশে আমি একদম স্বাধীনতা। আর আগে আমাকে পাসপোর্ট ব্যবহার করতে হচ্ছে, ব্যাপার আছে, ওই জায়গা সম্বন্ধে জানা ছিল না যে ওইটার কতটুকু সেফটি আছে কিনা, সিকিউরিটি আছে কিনা। বাট আমার বাংলাদেশে তো আমি, আর যাই হোক, আমি বিপদে পড়লে আমার ভাইরা আছে, মনোবল পাওয়া যাবে, এই আর কি। ওই হিসেব থেকে আমি মনে করি যে আজকে আমি খুব হ্যাপি। আর এই ব্রিজটা কিন্তু স্পেশালি, যে ব্রিজের এক অংশ বাংলাদেশে পড়ছে আর এক অংশ পড়ছে ইন্ডিয়াতে, কিন্তু এই জিনিসটা হলো যে দুই দেশের মাঝখানে একটা ব্রিজ। সত্যি বন্ধু, মানে এই পাশে একটা চেকপোস্ট হবে আর ওই পাশে একটা চেকপোস্ট হবে। এটা আসলে আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে অনেক উপকার। হ্যাঁ, এশিয়ান হাইওয়ে যেটা, সেটা নিয়ে এইগুলো লিংক আপ হবে। আর এই জন্যই মনে হয় ওই যে মাঝখানে দেখলাম আমরা অনেকগুলো ব্রিজের কাজ চলছে, ব্রিজের কাজ চলতেছে। তার মানে এই রোডটা আসলে বেশ ভালোই রোড হবে, কিন্তু রোড তো বেশ চিকন, হয়তো এটাকে আরো সুপ্রশস্ত করবে, কারণ যে মাঝখানে খুব চাপা চাপা রোড মনে হচ্ছে না, চড়া করা হবে। যেহেতু এশিয়ান হাইওয়ে রাস্তা হচ্ছে, সেই ক্ষেত্রে ওইটাকে যোগ করার পরে এখন আপনার রাস্তাগুলোকে আবার অনেক বাঁকগুলোকে সোজা করবে, এগুলাকে আবার আশেপাশে বড় করে তারপর রাস্তা আরো বৃদ্ধি করবে। আচ্ছা, আমাদের এখন নেক্সট প্ল্যান কি? আমরা এখন কোথায় যাব? আমরা এখন ব্যাক করতে হবে, কারণ তো যে রোড দিয়ে আসছে সেই রোড দিয়ে যাবো। আচ্ছা, তার মানে সেলফি রোডটা আবার পড়বে না? আচ্ছা আচ্ছা, সেলফি রোডটা আমার খুব ভালো লাগছে। আমার একটা অভিজ্ঞতা হলো যে রাবার গাছ দেখছি, বাট রাবারটা কিভাবে কালেকশন করে সেটা কখনো দেখি নাই। এই আজকে দেখলাম ওখানে একটা বাটি ঝুলাই দিচ্ছে, ওইটার মধ্যে পরে তারপর এটা কি শক্ত হয়ে যায় বা ওইটা জমে থাকে কি, তারপর ওইটা কালেকশন করে। ওটা না, ওটা ঘাম রাবার হিসাবে, ঘামটা পরে কালেকশন করে, আজকে ওরা ফ্যাক্টরিতে নিয়ে যায়, এরপর প্রসেসিং করে রাবার বানায়। এই যে হরেক রকমের মানুষ, কিন্তু একটা ট্যুরে আসলাম, খুব ভালো লাগলো আমার কাছে। আপনার কিছু মন্তব্য দেন। জি, আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম, চিটাগং পোর্টে আছি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। আজকে আসলে আমাদের প্রি প্ল্যান ছিল যে আমরা কুমিল্লা ট্যুরে যাব, কিন্তু আমাদের দু একজন একটু অসুস্থ থাকা নির্বাচনী কারণে, সবাই নির্বাচনী কর্মব্যস্ততার কারণে অনেকেই ক্লান্ত, যার কারণে কুমিল্লা ট্যুরটা বাতিল করে আমরা হঠাৎ করে চিন্তা করলাম যে আমরা সেলফি রোডে আসবো। ওখানে আসার পরে আমরা আবার ডিসিশন চেঞ্জ করলাম যে না, আমরা রামগড়, একটা বাংলাদেশ ইন্ডিয়া, যে এতদূর যখন চলে আসছি, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে যে ব্রিজটা আছে সেখানে যাব। তা আমাদের এই ট্যুরটা আসলেই আজকে হঠাৎ করেই, মানে কোনো প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই আসা, সবাই মিলে আসছি, বেশ এনজয় করছি। বিশেষ করে আমাদের যে রাবার বাগানের ভিতর দিয়ে, যেটাকে সেলফি রোড নামে পরিচিত, এটা যদি আরো অসাধারণ সুন্দর রাস্তা, বাংলাদেশে যে এত সুন্দর পরিবেশ আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আবার আসবো। আর বিশেষ করে যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে যে ব্রিজটা অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর এবং একটা মানে অন্যরকম ব্রিজ, ওই পাশ ইন্ডিয়া, এই পাশ বাংলাদেশ। হ্যাঁ,
আর সবচেয়ে বড় কথা হলো যে ট্যুর করলে যে আসলে এটা মনের খোরাক হয়, এটাই আমি অনেক সময় ভালো লাগাটা আসলে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে পাওয়া যায় না। চিন্তা করি যে ঘন্টার পর ঘন্টা মানুষ কিভাবে বাইকে বসে থাকে, কিন্তু যখন একবার বসে যখন চলা শুরু কোন দিক দিয়ে সময় যাচ্ছে, কোন দিক দিয়ে কথা হচ্ছে কি আমার বয়স প্রায় 50-র কাছাকাছি, তো এই বাইকে উঠলে আর মনেই হয় না যে আমার বয়স 50 বছর, তাই তো? এটা মনেই হয় না। হেলমেট পরা থাকে তো বুঝলো না। এটাই থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এরকম আমাদের ট্যুর জারি রাখবো। ভাই যাই কিছু বলেন, আমার একটা খারাপ লাগতেছে এখানে শুধু ভাই, এখন কাকে জানি আমি কিছু, কিন্তু আপনি যখন বাইক চালান তখন মনে হয় 50 বছর আপনার। এটা কিন্তু আমাকে ইনসাল্ট করলেন। যাই হোক, আমি মেনে নিছি, কি হইছে আপনার খারাপ লাগছে? আমার খারাপ লাগছে বলতে এখানে কিছু মেয়েদের সাথে ছবি তুলতে চাইছিলাম, হ্যাঁ আফসোস লাগলো, মানে তুললো না, ওটা বলে না করে তুল দিল, আমি তো পুরাই মানে কি কেমন যেন লেগে উঠলো আর কি। যাই তাও ভালো লাগলো। আপনি অবিবাহিত? ভাবি যদি শুনে, যদি বিয়ে ইন্ডিয়ার বাতাস খাইতেছি বুঝছো, আর তো কিছু খাইতে পারতেছি না। ঠিকই তো, ইন্ডিয়ার বাতাসই আসতেছে। আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ফ্রেশ বাতাস খাইতেছি। হ্যাঁ আরে রামগড় আরে বলি ইন্ডিয়া, আর আসা হবে না, আমি বলি বটের তল, তুমি বুঝো চৌকির তল। ওরকমই। চলেন মুখ করেন। Knows which one could be my last. I pray my five daily, and I don't skip that, I don't slack. I pray my five daily. Brother, let's go pray As-Salamu-Alaikum. কথায় হচ্ছে রেটিং তো কোনোভাবে করা যাবে না, হ্যাঁ, যেহেতু আল্লাহ প্রদত্ত সৌন্দর্য, এখানে আসলে মুগ্ধ হইতেই হবে। মন যত খারাপ থাকুক, এখানে আসলে ভালো হইতে বাধ্য। আর মানুষকে যে পাহাড় কেন টানে, বা এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কেন টানে, এইসব জায়গাগুলো আসলে না আসলে বোঝানো যাবে না। আর এটা বোঝানোর মতো কোনো কিছু না, এটা হচ্ছে যে ফিল করার বিষয়। আমরা যেমন না আসলে বোঝা যাবে না, আমরা যেমন হচ্ছে আমাদের বাবা মাকে আমরা যে পরিমাণ ভালোবাসি, ওটা কিন্তু আমরা ফিল করি, বোঝানো যায় না। এখানে হচ্ছে সেম জিনিস, যে আমরা এখানে আসার পর আমরা ফিল করতে পারি যে সৌন্দর্য জিনিসটা আসলে কি। আল্লাহ তাআলার এটা হচ্ছে যে আমাদের প্রতি একটা রহমত, হ্যাঁ, এটার জন্য হচ্ছে আমরা শুকরিয়া করি। বিভিন্ন জায়গায় যাব সত্যি ইনশাআল্লাহ। এই রোডে যখন যাচ্ছিলাম না, যখন হঠাৎ নিচু রোড, হঠাৎ উঁচু রোড, এরপরে সুন্দর সুন্দর জায়গা, সেই ভালো লাগতেছিল একদম। পুরো দোস্ত অনেক সময় বুকের ভিতরে মোচড় দিচ্ছে। আমার একটু ভয়, মানে হাই থেকে নামতে গেলে আমার ভয় লাগতেছে। ওটার সময় তো ভয় লাগে না, কিন্তু নামার সময় তো একের মনে হয় যেন হাত পা কাঁপতেছে। এই মনে হয় চলে গেল। তবে সব থেকে একটা বিষয় কি, আমার তো ভালো লাগে যখন আমরা যখন শহর থেকে আসি, আমাদের তো হচ্ছে আমাদের সম্ভবই না। হ্যাঁ, কি বলেন? আমরা যখন শহর থেকে আসি, আমাদের হচ্ছে যে এইগুলোরই আমরা একটু নার্ভাসনেসে থাকে, কিন্তু এখানে যারা আছে দেখলাম তারা হচ্ছে প্লাটিনা চালাচ্ছে, ডিসকভার চালাচ্ছে, ভাই 100 টানতেছে। তো এই যে বলে হচ্ছে যে অভ্যাস, সেই অভ্যাসের দ্বারা তারা এত পরিমাণ অভ্যস্ত হয়ে গেছে যে তাদের কাছে এটা কিছু না, আমাদের কাছে অনেক কিছু। এই হচ্ছে বিষয়। যাক, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ হবে, অবশ্যই। আর ইনশাআল্লাহ প্রতিটাই আশা করি মজাদার হবে ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে। এবার প্রথমবার যদিও আপনার সাথে আসছি, খুবই ভালো লাগছে। মানে এখন আল্লাহ ভালোভাবে বাসা ফেরত দিয়ে যাক ইনশাআল্লাহ। ট্যুর হবে, ট্যুর হবে। আমরা Who knows which one could be my last? I pray my five daily, and I don't skip that, I don't slack. I pray my five daily. Brother, let's go pray As-Salamu-Alaikum. কি হয়েছে ভাই? এটা চাবি ভিতরে ঢুকে গেছে। ইন্নালিল্লাহ। বাইরে হয়েছে নি? বাইরে হয়েছে শেষমেশ? কাঠি মাটি দিয়ে গুতা দিতে হবে মনে হয়।